বলা হয় না যে কিছু মানুষ খুব কম কথা বলে, কিন্তু যখন সময় আসে তখন তাদের নীরবতাও পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়। এই কাহিনীটিও ঠিক তেমনই একটি ছেলের, যাকে সবাই গরিব ভেবে অবহেলা করেছিল, যার মজা উড়িয়েছিল, যার চালচলন নিয়ে হাসি উড়িয়েছিল, আর যার জামাকাপড় দেখে টিটকিরি মেরেছিল। কিন্তু যখন সে নিজের আসল রূপ দেখালো, তখন কলেজের সবচেয়ে স্টাইলিশ মেয়েটির সমস্ত নকল অহংকার ধুয়ে মুছে গেল। কলেজের প্রথম দিন ছিল। লখনৌয়ের সবচেয়ে বড় প্রাইভেট কলেজ সিটি ইনস্টিটিউটে চারিদিকে হইচই চলছিল। মেয়েরা ব্র্যান্ডেড পারফিউম মেখে, দামি ব্যাগ কাঁধে ঝোলানো অবস্থায় হাই হিল পরে হাঁটছিল। ছেলেরা গলায় চেন আর চোখের সানগ্লাস লাগিয়ে নিজেকে হিরো নাম্বার 1 মনে করছিল। প্রত্যেকেই যার যার গ্রুপ নিয়ে ব্যস্ত ছিল। তখনই ভিড়ের মাঝ থেকে একটি ছেলে বেরোলো। কাঁধে একটি পুরনো ধোয়া ব্যাগ তেরছাভাবে ঝোলানো ছিল। হালকা নীল রঙের পুরনো শার্ট, কবজিতে ঘষে যাওয়া সাধারণ ঘড়ি আর জুতো পরিষ্কার থাকলেও ছিল অনেক পুরনো। নাম ছিল অভয় প্রতাপ। অভয় কাউকে কিছু জিজ্ঞেস করল না, না কোনো গ্রুপে সামিল হওয়ার চেষ্টা করল, আর না কারো সাথে হাত মেলালো। শুধু চুপচাপ ক্লাসরুমের দিকে এগিয়ে গেল আর একদম পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়ল। সেই ক্লাসেই ছিল সিয়া ভার্মা। সিয়ার নাম আগে থেকেই ইনস্টাগ্রামে খুব চলছিল। লখনৌয়ের সবচেয়ে বড় বিল্ডারের একমাত্র মেয়ে। প্রতিটি জিনিস ব্র্যান্ডেড, জুতো থেকে শুরু করে ফোন পর্যন্ত, জামা কাপড় থেকে পারফিউম পর্যন্ত। সিয়া যেখানে যেত সেখানেই ক্যামেরা ঘুরতে থাকত। ক্লাসে ঢুকেই সিয়া তার বন্ধুদের বলল, আরে এই নতুন ছেলেটা কে রে? মনে হচ্ছে কোনো গ্রাম থেকে সোজা পাঠিয়ে দেওয়া হয়েছে। বন্ধুদের হাসির রোল উঠল। একজন বলল, দেখো না, শার্টটা দেখো, মনে হয় 2005 সালে কিনেছে। অন্যজন বলল, ভাই একে দেখে তো মনে হচ্ছে কোনো চ্যারিটির মাধ্যমে অ্যাডমিশন পেয়েছে। অভয় সব শুনল, কিন্তু সে একবারও মাথা তুলল না, শুধু চোখ নিচু করে নোটবুক খুলে কিছু লিখতে লাগল। ক্লাসের পর ক্যান্টিনে আবার সেই একই ঘটনা ঘটল। অভয় একা এক কোণে বসে চা খাচ্ছিল। সিয়া তার পুরো টিম নিয়ে এলো আর বলল, আরে অভয়, তোমাকে এখানে দেখে মনে হচ্ছে ভুল করে অ্যাডমিশন হয়ে গেছে। আচ্ছা, ফিস দাও কিভাবে? কোনো এনজিও সাহায্য করে নাকি রিক্সা চালিয়ে জোগাড় করো? পুরো টেবিল অট্ট হাসিতে ফেটে পড়ল। কেউ ভিডিও বানাতে লাগলো, কেউ মিম বানাচ্ছিল। অভয় শুধু হালকা হাসল আর ধীরে থেকে বলল, তোমার প্রশ্নগুলো খুব দামি সিয়া, আমার উত্তর সময় এলে বিনামূল্যে পেয়ে যাবে। সবাই হেসে কথাটি উড়িয়ে দিল। কেউ কি জানতো যে এই ছেলেই কয়েক মাসের মধ্যে এমন কিছু করে দেখাবে যে কলেজের সমস্ত ব্র্যান্ডের নাম ফ্যাকাশে হয়ে যাবে। অভয় রোজ ক্লাসে সবার আগে আসতো আর সবার শেষে যেত। যেখানে বাকিরা ক্লাসে রিলস দেখত, সেখানে অভয় একটি পুরনো ডায়েরিতে কিছু লিখত। মনে হতো